আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে সাদর আমন্ত্রণ। আজকে আমি অনেক অনেক আনন্দিত। আমার একটি বহুদিনের সাধনা, প্রায় 2 যুগের সাধনা, একটি বই বের হয়েছে ছড়া কবিতা এবং গানের, গোমতী নদীর তীরে। এই বইটি আসলে রাতারাতি গতানুগতিক কোনো ছড়া কবিতার বই নয় যে আমি এক রাতে লিখে নিয়ে আসছি। এই বইটি প্রায় 2 যুগ, যেটা বললাম পুরোতে 2 যুগ ধরে আমার সাধনা, এবং এটার মধ্যে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে সমস্ত মাজলুম জনতার পক্ষে জালিম এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা ভাষণ এটার মধ্যে রয়েছে। সর্বমহলের পাঠকদের, বিশেষ করে শিক্ষা যারা চায় এবং যারা একটা জুলুম মুক্ত, জালিম মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত একটা সমাজ চায়, দেশ চায়, তাদের জন্য এই বইটা খুবই উপকারী হবে এবং খোরাক যোগ হবে আশা করি। আমার পরবর্তী বই আসবে মেঘনা নদীর তীরে, যে বইটা ঐতিহাসিক একটা নদীর নাম। আর এই গোমতী নদী হলো আমাদের কুমিল্লার এক ঐতিহাসিক নদী, যেটা সুপ্রসিদ্ধ, সেই নদীর নামে দিয়েছি। সেই বইটা আসলে মানুষ বই প্রকাশ হওয়াকে বলা হয় সন্তান প্রসব করার মতো। সেটা আমি আগে অনুভব করতে পারিনি এই কথাটার অর্থটা। আমি এখন নিজে এই মানিটা অনুভব করতে পারছি যে বই প্রকাশ পাওয়া যায় সন্তান প্রসবের মতো। কারণ একজন মা তার সন্তানকে দীর্ঘদিন পেটে ধারণ করার পরে খুব কষ্টের পরে প্রসব করেন, তখন একজন লেখক, প্রকৃত লেখক, দীর্ঘদিন বইটাকে সাধনা করার পরে প্রত্যেকটা শব্দে শব্দে বাক্যে বাক্যে গড়ে তোলেন তার প্রিয় সন্তানকে। তাই প্রত্যেকটা বই, প্রত্যেকটা লেখকের কাছে তার বইটা সন্তানের চেয়েও কম নয়। আশা করি বইটা সকলের জন্য উপকারী হবে। সকলকে আবারও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।